নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি মোটামুটি ঠান্ডাতে ভালো, খুব একটা ভালো বলবো না, কারণ শরীরটা একটু খারাপ আর ঠান্ডাতে হয়ে গেছে পায়ের আঙুলের ডগে পুরো ফস্কার মতন। যাই হোক, আজকে একটা আমাদের বাড়িতে একটা বেশ বিশেষ দিন। দেখো সকাল সকাল কত সবজি কাটা আছে এদিকে, আর এদিকে আমার শ্বশুরমশাই সকালবেলায় ভোর গিয়ে নিয়ে চলে এসেছে মাছ দুটো। 3 কেজি সাইজের সিলভার কাপ মাছ, আর এগুলো 1 কেজি 1.5 কেজি সাইজের 3টে পোনা মাছ, প্রায় 9-10 কেজির মতন মাছ। আর এদিকে দেখো কত সবজি কাটা আছে, কারণ আজকে আমাদের বাড়িতে অরন্ধনের দিনে আমাদের হয় অনেক রকম সবজি রান্না, যত রকমের তরকারি থাকে সমস্ত কিছু রান্না। আর এগুলো রাত্রের বেলায় কেটে রেখেছি, কারণ সকালবেলায় তো এত কাটা সম্ভব নয়। কারণ এর আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সবাই মিলে কেটেছে, আমি কিছুটা কেটেছি, মা দিদিভাই কিছুটা কেটেছে। আর সকালই ঘুম থেকে উঠেছিলাম, যতই হোক ঠান্ডাও প্রচুর, কিন্তু আছে কাজ, তবুও উঠতে হয়ে গিয়েছিল প্রায় 7টা এরকম। তারপর সবাই মিলে দেখো চা খেতে বসে পড়েছি, দিদিভাই মানে আমার ননদ, আর শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি 4জন মিলেই চা খেতে বসেছি। আর আমার ছেলেকেই ডাকছিলাম টিউশন যাওয়ার জন্য। অরন্ধনের দিনে সকাল স্নান করে তারপরে রান্না শুরু করতে হয়। একদম পুরো মাথাতে জল নিয়ে একদম পরিষ্কার জামা কাপড়ে তারপরে রান্না শুরু করতে হয়, কারণ অরন্ধন হলো মা মনসার পালন। অনেকের আছে সরস্বতী পুজোতে, অনেকের ভাদ্র মাসে, অনেকের শ্রাবণ মাসে সংক্রান্তিতে, আবার অনেকের আছে বিশ্বকর্মা পুজোতে, এরকম। কারণ আমি যেটুকু জানি, আর কিন্তু আমাদের হয় মাঘ ফাল্গুন মাসের যে কোনো একটা দিন দেখে আর কি, ভালো সুন্দর দিন দেখে করতে হয়। তারপরের দিনে রান্না করতে নেই, ঠাকুর পুজো করতে হয়, আর সে যা আজকের দিনে রান্না হবে তাই কালকে খাওয়া হবে পুজোর পরে। এই রকমই নিয়ম, কাদের কী রকম নিয়ম আছে আমি ঠিক বলতে পারবো না। তারপর আমি দেখো স্নান সেরে চলে এসেছি, এসে হাতে পায়ে একটু ক্রিম লাগিয়ে পুরো রান্নার এখানকে চলে এলাম। আর এদিকে দেখো বাবু মাছ কাটছে, মানে শ্বশুরমশাই মাছ কাটছে মাছগুলো। আর এত বড় মাছ আমার পক্ষে কাটা সম্ভব নয়, আর মায়ের পক্ষেও নয়, তার জন্য বাবুই মাছ কাটে। এখানে মাছ কাটছে আর আমাকে বলছে কী রকম কী মাছের চাকা করব, কী রকম পিস হবে আর কি, সেটাই জিজ্ঞাসা করছে। আর আমি দেখছিলাম আর বলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। আর এদিকে দিদিভাই অলরেডি রান্না শুরু করে দিয়েছে। আর এখানে কুড়ছে মা, মানে শাশুড়ি মা নারকোল কুড়ছে, আর আমিও এখানে জোগাড় করছি। আর এখন ভিডিও বানিয়ে দিচ্ছে আমার ছেলে জিজ্ঞাসা করছে যে মা কতক্ষণ ভিডিও বানাবো, কতটুকু টাইম ভিডিও বানাবো, এরকম জিজ্ঞাসা করছে। আমি তাকেও বললাম যে মোটামুটি বানা, তুই যেমন পারছিস। এখন একটু আধটু ছেলেটি ভিডিও বানিয়ে দিতে পারে, তবে তার ইচ্ছা মতো, তার যদি ইচ্ছা হয় তবেই সে ভিডিও বানিয়ে দেয়। তারপর আমি চলে এসেছিলাম বাটতে। আমার কাজের মধ্যে থাকে খুচরো কাজগুলোই বেশি থাকে, যেমন বাটা, ধোয়া, যেটুকু টুকিটাকি রান্নার মধ্যে চাটনি, পায়েস, এইটুকু রান্নাটাই আমি বেশি করি। আর অরন্ধনের দিনে সবথেকে বড় যে কাজটা থাকে সেটা হলো বাটা। তো আগে বাটা হতো শিলনোড়ায়, তো এখন তো আর শিলনোড়ায় সময় নষ্ট করার মতো সময়ও নেই যাকে বলে, তো মিক্সিতেই বাটা হয়। তার জন্যে সবথেকে বড় কাজ সেটাই আমি করি, কারণ সময় মতো বাটা না হলে কিন্তু কোনো রান্না হবে না। এই ঠান্ডার মধ্যে সবাই সকাল স্নান করে রান্না করতে শুরু করেছি। মা এখানে মাছ ভাজছে, মাছ ভাজেনি, এখন ভাজবে বলে তেল গরম করতে দিয়েছে। সব আমটা দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই অতটা চালেতে ওই আমটা লাগবে না, ওইটা না, ওইটা তাই। আমি এখানে বানাচ্ছি দেখো পায়েস, আমার হলো চাটনি আর পায়েস আমার ভাগে। আমার ননদিনীর হলো রান্না, সমস্ত সবজি রান্না, আর মায়ের ভাত আর মাছ ভাজা। ভাগ করা হয়ে গেছে আমাদের। ভিডিও করতে প্রথমে শুক্তো বানানো হচ্ছে, শুক্তো সবজি। শুক্তো আর কি চাই, করলাটা আছে,
করলাটা বাজলো এখানে, করলাটা কো এখানে নাই তো। কপিটা দিয়েছো যে, ওই কপিটা দিয়েছো? আদায় আদায় কপি ওইটা যদি ওর আড়ালা আছে আমি দেখতে পাইনি চোখে। যা হয়েছে হয়েছে, থাক। কপি আর কেউ খাবে নি। কপি ভুলে গেছে, কপি রান্না করতে ভুলে গেছে। আমি দেখিনি ওইটা চোখে। হ্যাঁ হ্যাঁ, ওই করে থাক। ও অল্প কিছু অনেকটা হয়েছে। এটাই তলে, এটা তলে কি আছে? এই দেখো ভালো। নামাবো তাই বলি। তখন আমি কপিটা বসিয়েছি, তোমাকেও তো কিছু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না হইতে হইতে থাকলাম। এবারে কপিটা আছে গো। ওইদিকে আমি গামলাগুলো বরঞ্চ বার করবি। তারপরে দুপুরবেলার রান্না মোটামুটি কমপ্লিট, সমস্ত কিছুই সারা হয়ে গেছে। তারপরে সব একে একে আসতে শুরু করেছে। আজকে নিমন্ত্রণও থাকে মোটামুটি। আর আমার বাবা এসেছে, বাবা এনেছে ছেলের জন্য লেবু আর বেদানা। ছেলে তো বেদানা খাবার জন্য অস্থির, কিন্তু ছেলেকে বেদানা খুব একটা দেওয়া চলে না, তার শরীর খারাপ হয়ে যায় বলে। তা তবু একটু ছাড়ি দিতে হচ্ছিল, তাই আমাদের রান্না কমপ্লিট। আড়াল হয়ে যাচ্ছে ক্যামেরাটা, তো এখনো ফুটতে দে। এখন ওটা ইয়ে বাবা, একটু পায়েস দেবো, ভাতের সাথে তো আর খাবে নি। হ্যাঁ তাই অল্প করে এখন একটু দিই, খাও, কারণ ভাতের সাথে তো আর খাবে নি। কই রে বাপি? এদিকে দেখো, তারপর কাজ করতে করতে তোমাদের দাদাভাই ফোন করেছে আর জিজ্ঞাসা করছে যে তোমরা কি বানালে, কি করলে দেখাও। করতে আমি একটু দেখাচ্ছিলাম যে কি কি রান্না হয়েছে, কি হয়েছে না হয়েছে। এরপর খাবার জোগাড় চলছে। তবে মানুষটাকে ভীষণভাবে কিন্তু মিস করছিলাম, কারণ বাড়িতে এত আত্মীয় স্বজন, এত নেমন্তন্ন, এত লোক, এত রান্না, এত সমস্ত কিছু, কিন্তু বাড়ির আসল মানুষটাই কিন্তু বাড়িতে থাকে না, বাইরে থাকে। বেশ কয়েক বছরই হয়ে গেল এই বিশেষ দিনটা কিন্তু মানুষটা পায় না। কোনো বাড়ি হয়ে গেল, বেশ কয়েক বছরই হয়ে গেল যে পাচ্ছেও না। চেষ্টা করি, কিন্তু কীরকম হয়, হলে তার ছুটি শেষ হবার পর, ডিউটিতে যাবার পর দিনটা হয় না, হারলে সে দিনটা পেরিয়ে যাবার পর আজকা বলে যে হ্যাঁ আমি ছুটি যাচ্ছি, এই রকম হয়। কিন্তু করার তো কিছু থাকে না, তাকেও তার কাজ করতে হবে, আর আমাদেরকেও আমাদের এই কাজটা করতে হবে। করার কিছু থাকেই না আমাদের কাছে। ফৌজিরা যখন বাড়ি আসে তখনই এক প্রকার উৎসব হয়, কিন্তু উৎসবে সবসময় কিন্তু বাড়ি আসতে পারে না। মন খারাপ করলেও করার কিছু থাকে না। যাই হোক, তারপরে এইদিকে ননদ সমস্ত কিছু খাবার জোগাড় করছিল, মানে যে যে খেতে এসেছি খেতে দেওয়া, বা কার খাবার প্যাক হবে সেই সকল খাবার প্যাক করা, সেই সমস্ত কিছুই ননদ করছিল। আর আমি সবাইকে ধরে দিচ্ছিলাম, আর এখন একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল আমার দিদি একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর চারিদিকে সবাইকে খেতেও দেওয়া হয়েছে, যে ঘরের মধ্যে দেওয়া হয়েছে আমার বাবা, বোনপো, জামাইবাবু আর আমার ছেলেকে। আর ফাঁকেও বেশ কিছু নেমন্তন্ন ছিল, তারা খাচ্ছিল। আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে হয় অনেক রান্না, অনেক রান্না বলতে সমস্ত কিছু রান্না, শাকের তরকারি, বাঁধাকপি, শুক্তো, মাছের ঝোল, পোস্ত, চাটনি, পায়েস, মিষ্টি, ডাল, সমস্ত কিছু। আজকের দিনে কিন্তু একদম যাকে বলে সমস্ত কিছু রান্না হয়। যত রকমের সবজি থেকে শুরু করে যত রকমের যা কিছু থাকে সমস্ত রান্নাই হয়। আর এদিকে দেখো, আমি বিকেলবেলায় বসেছিলাম, এর পরের দিনে রান্নার জন্য সবজি কাটতে হবে, চচ্চড়ি মানে নবরত্ন যেটা বলা হয়, তার জন্যই সবজি কাটছিলাম, কারণ ওটা এর আগের দিনে কেটে রাখা হয়নি। তার জন্যই আমি বিকালবেলায় বসে বসে কাটছিলাম, আর দিদিভাই এদিকে রান্না করছিল, মানে ননদ এদিকে রান্না করছিল। আর আমি বললাম তবে আমি এইদিকে কেটে দিই। আর এখন আমার কিন্তু একটু ভিডিও বানিয়ে দিচ্ছে আমার ছেলে। বললাম তো, সে এখন একটু একটু করে কিন্তু ভিডিও বানাতে মোটামুটি শিখে গেছে। তাকে বললে সে কিন্তু ভিডিও বানিয়ে দেয়, তবে তাকে ভালোবেসে বললে তবে। দেখো বন্ধুরা, মোটামুটি এখন বিকালের দিকে। আজকে শুধু দিন হলো শুধু রান্না করো আর খেতে দাও আর খাও, এইরকম আজকের একটা দিন। শেষের দিকে প্রায় হয়েই গেছে। এটা হচ্ছে নবরত্ন, যদি 9টা আছে কি, 9টা নাই মনে হচ্ছে, পঞ্চরত্ন হচ্ছে। এই ভীম কলাই দিইনি তো।
কেমন সবজি কেটেছি তাহলে ভাব। কলাই দেওয়া হয়নি, ভুলে গেছি। কলাইগুলো আমি খুঁজে পাইনি মেনে। না গো। যাই হোক, আমাদের রান্না বান্না আজকের মতন সারা। আর মাছের ঝাল আছে, ও মাছের ঝাল আছে। তিল ভাজা আছে। না, তিল ভাজাটা তো ঠাকুরের আছে, আসল জিনিস তো ঠাকুরের। ওল, তিল ভাজা, আর কি দিতে হয়? সজনে শাক দিতে হয় নাকি? সজনে শাক, পাতা আনতে বলছিলাম তো বাবা। একটা কলা পাতা আনতে হয়, এনে ঢাকা দিয়ে রাখতে হয়। অনেক কিছু নিয়ম। কাদের কাদের এরকম নিয়ম আছে একটু কমেন্টস করে জানাবে। না খেয়েই পেট খারাপ। আমরা রাতে এমন রান্না করবো, একজন খাইনি, একজন আমার না খেয়ে পেট খারাপ। আমার ননদিনীর আজকে ঠিকঠাক মানে খেতে মন যায় না, আর আমার না খেয়েই পেট খারাপ। তাহলে আমরা এমনই রান্না করেছি। যাই ভিডিওটা আর বিশেষ বড় করব না, আজকের দিনটা প্রচুর খাটালি গেছে। আজকে তোমাদেরকে সবাইকে এখানেতেই টাটা করে দিচ্ছি। সকলে লাইক কমেন্ট করে দিও বেশি বেশি করে। আমার ননদিনীকে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও। আমার থেকেও আমার পরিবারের লোকেরাকে বেশি বেশি করে ভাইরাল করে দিও। সবারই বক্তব্য আমার পরিবারের লোকেরাকে বেশি বেশি করে ভাইরাল করতে। ওদিকে মা কাজ করছে। যাই হোক, সকলকে টাটা।